হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়েছি বিরিয়ানি। এখন বাজে বিকেল ৩টে। তো আমি দমে বসিয়ে স্নান করতে গেছিলাম। আজকের আগে আমি যতবারই বিরিয়ানি করেছি কোনো না কোনো আমি কেলেঙ্কারি করেছি, আর সেটা সবার সামনেই করেছি। তো ভেরি অবভিয়াসলি কি না কি সবাই জানতেই পেরেছে। আজকেও আমি করেছি, আজকে আমি অনেক শিদ্দত দিয়ে করলেও আমি কিছু কেলেঙ্কারি ওর মধ্যে করেছি। তো যে কেলেঙ্কারিটা আমি করেছি আজকে, সেটা মানে আমিই জানি, আর তো কেউ জানে না। তো আজকে সবাই বিরিয়ানিটাকে কেমন বলছে, সবার রিয়াকশনটা ক্যাপচার করবে। মা, বাবা, বাবা তো খায় না বিরিয়ানি, দাদা, আকাশ, কাকা সবাই ওয়েট করছে। ৩টে বেজে গেছে, এখনো অব্দি কেউ খায়নি। আমি যে স্নানটা করে এলাম, স্নানটা করে এসেই আমি বললাম যে যাই একটু ভিডিও করে নিই, কারণ বিরিয়ানিটা কেমন হয়েছে আমি সত্যিই জানি না। আমি করেছি অনেক মন আগের থেকে, তো অনেক বেটার ডেভেলপ করার চেষ্টা করেছি, কারণ আমি ভাই পারি না বিরিয়ানি বিরিয়ানি সব, কিন্তু ট্রাই করেছি। কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। এই সেই সাসপিশিয়াস মোমেন্ট যেখানে আমি এত ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, বিরিয়ানিটা কেমন হবে আমি সত্যিই জানি না। কিন্তু খোলার পরে দেখলাম দেখতে তো ভালোই হয়েছে। তারপরে আকাশ কাটলো, কাটার পরেও দেখলাম বেশ ভালোই, মানে গন্ধতে ম ম করছিলই, কিন্তু মাংস বলো, আলু বলো, চাল বলো সবই সেদ্ধ হয়েছে, আর একটা চালও ভাঙেনি। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে ভাতটা ঠিকঠাক টাইমে আমি নামাতে পেরেছি। আকাশ তো বিরিয়ানিটা কাটছে আর বলছে যে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তাই দেখে আমার এত হাসি পাচ্ছিল, আমি ভাবলাম ইয়ার্কি মারছে নাকি না। তো দেখলাম যে নাও সত্যি বলছে, দেখো আবার হাতা চালগুলো ফেলছে আর বলছে ঝরে ঝরে পড়ছে। বলো, এটা একান্ত অপনে জোরে জোরে করছে। নিজের তিশা স্পেশাল বিরিয়ানি করেছে, চিকেন বিরিয়ানি। তিশা স্পেশাল চিকেন বিরিয়ানি করেছে। অনেকদিন পর ঘরে বিরিয়ানি হলো, দেখা যাক কিরকম হয়। ভালো হলো একটা গিফট দেবো, নাহলে গিফট দেবো না। আর রান্না করার পরে সবচেয়ে স্যাটিসফাইং ব্যাপার হচ্ছে সবাই ভালো বললেও নিজের ভালো লাগা, যে নিজের রান্না নিজের কতটা ভালো লাগছে। তো আমিও বললাম যে না, আমি খেয়ে দেখি যে কেমন লাগছে। আমার তো ভালো লাগছে। তো আকাশ আমার পাশে বসলে আমার ওকে জিজ্ঞাসা করতে কোনো প্রবলেম হয় না যে কেমন হয়েছে, কিন্তু অনেক দূরে তাই আমাকে ইশারা করেই জিজ্ঞাসা করতে হলো। কি বলতে চাও? বিরিয়ানিটা খেলাম, ভালো হয়েছে। একটু নুনটা কম হয়েছে, কিন্তু ভালো লাগছে। এখন একটু আম খাবো, আম খেয়ে এটাকে একদম পরিতৃপ্ত করে দেবো। যে তুমি একটা কথা বলেছিলে একটা ভিডিওটা শুরু হওয়ার আগে, আমি কি জানি একটা বলেছিলাম, ভুলে গেছি। ভুলে গেছো? আমি তোমাকে মনে করাচ্ছি। তুমি বললে না যে বিরিয়ানিটা ভালো হলে আমাকে কি একটা গিফট দেবে। গিফট? হ্যাঁ, ওটা পাবো তো? হ্যাঁ, কি জানি, আমি তো ভুলে গেছি, নেতাদের মতন ভুলে গেছি। বিরিয়ানিটা ভালো হয়নি। হাসছিস তুই? তোর থেকে নেবো গিফটটা। দেখো কাকা কিন্তু যতই বলুক, কাকা আমাকে নিয়ে ঠিকই যাবে সেটা আমি জানি। কারণ কাকা যখন একবার কমিটমেন্ট করে সেটা রাখার চেষ্টা করে, সবসময় না পারলেও কিছু সময় রাখার চেষ্টা করে। এন্ড আমি চলে গেলাম কাকার সাথে হাতিবাগান। ওখানে ওখানে এই গাছটা দেখে আমার মনটা আনন্দে মানে ভরে উঠেছিল, কারণ এই ফুলের গন্ধটা আমার এত ভালো লাগে যে কিছু বলার নেই। তারপর আমরা বাজারের ভেতর থেকেই হাতিবাগানে চলে গেলাম। হ্যাঁ, কোথাও একটা এমনি চলো না। এবার কি নেবো করতে করতে সিটি স্টাইল দিয়েও কেনা হয়ে গেল, বাজাজ কলকাতা দিয়েও কেনা হয়ে গেল। এবার ভাবলাম একটা নেল পেন নেবো, কিন্তু আমার কপালটা এত ভালো না যে আমি নেল পেনটা নিতে পারবো, কারণ রাস্তায় চলে এসেছিল বৃষ্টি, আর আমরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি এসেছি। পাগলের লক্ষণ, জানিস তো? ভাগ্য ভালো বাইকটা নিয়ে আসে, তাহলে বাইকটাও ঘুরতো আমাদের সাথে, নতুন বাইক। কাকাকে আমি একটা কথা বললাম, কাকা আমাকে বলছে এটা পাগলের লক্ষণ, পাগল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাকা এত লেট করে কি করে জানলে যে আমি পাগল? আমি তো অনেক আগেই জেনে গেছিলাম। আমার ডাকনামটা কাকা অনেক লেটে জানলো। বাড়ি এলাম তখন আমার পিসেমশাই এসেছিল, আর চিনিও ঘুম থেকে উঠে গেছিল। তো ওকে ড্রেসগুলো দেখাবো বললাম, কিন্তু ওর তো ঘুমই কাটছিল না। এই করতে করতে আমি ব্লগটা এন্ডই করে দিলাম।